ভূরাজনৈতিক উত্থান ও পতন। কিছু বিশ্লেষক বিশ্লেষণ করে বলতো 2 বছর আগে বা 3 বছর আগে পৃথিবী দুভাগে বিভক্ত। একটি পক্ষ আমেরিকা, ইউরোপ, ন্যাটো, অপর পক্ষ চীন, রাশিয়া ও ইরান। এর মাঝেই হঠাৎ দখলদার ইসরায়েল অসহায় ফিলিস্তিনিদের ওপর হামলা করে। অজস্র মা ও শিশুকে তাহারা হত্যা করে। এর মাঝেই সিরিয়াতে বাশার আল আসাদের পতন ঘটে। এর মাঝেই লক্ষ্য করলে দেখা যায় চীন, রাশিয়া এবং ইরান আসাদকে সহযোগিতা করত। সিরিয়ার ভেতর দিয়ে অজস্র মালামাল ইরান বিভিন্ন রাষ্ট্রে সরবরাহ করত। আসাদের পতনের ফলে সে রাস্তা ইরানের জন্য বন্ধ হয়ে যায়। শোচনীয়ভাবে চীন, রাশিয়া, ইরানের পরাজয় হয় সিরিয়াতে। এরপরে হঠাৎই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসে, বিচার কার্য শুরু করে। এখানেও ভেনেজুয়েলার আমেরিকার বিরুদ্ধে ছিল। চীন, রাশিয়া, ইরান ভেনেজুয়েলাকে সাহায্য করত। এখানেও লক্ষ্য করলে দেখা যাচ্ছে চীন, রাশিয়া এবং ইরানের ছোট একটি পরাজয় সাধিত হয়েছে। এ সমস্ত বিষয় লক্ষ্য করলে দেখা যায় আমেরিকা এবং ইসরায়েলের অনেক বড় বিজয় হয়েছে। এরই মাঝে ইরানের সাথে উত্তেজনা শুরু হয়ে যায়। আলোচনা চলছে, হঠাৎই দখলদার ইসরায়েল এবং আমেরিকা উভয় মিলে ইরানে হামলা করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তাহারা শহীদ করেন। ইরান শক্তভাবে তার জবাব দেওয়া শুরু করে এবং একটা সময় আমেরিকা বিপদে পড়ে যায়। পাকিস্তানকে প্রভু মেনে, নেতা মেনে তাকে অনুরোধ করে আমেরিকা সে যেন মধ্যস্থতা করে এবং এ যুদ্ধ বন্ধ করতে সাহায্য করে। পাকিস্তানের মতো মধ্যস্থতা করা শুরু করে, কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে কিছু বিশ্লেষক বলছে কাজের কাজ হচ্ছে না যেভাবে আমেরিকা চাচ্ছে। আমেরিকার পুরনো শত্রু চীন, যাদের সাথে যুগের পর যুগ যুদ্ধ করে আসছে আমেরিকা, নিরুপায় হয়ে আমেরিকা চীনের দ্বারস্থ হয়েছে যাতে এখান থেকে মুক্তি পাওয়া যায়। কিছু বিশ্লেষক বলছে চীনে যে সফর করেছেন ট্রাম্প সাহেব সেটা শুভঙ্করের ফাঁকি। বিগত দিনে যেভাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে আলোচনা করেছিল, সে আলোচনা ফলপ্রসূ হয়নি, শুভঙ্করের ফাঁকি। ঠিক তেমনই একটি চীনের সাথে আলোচনা হলো যেটা শুভঙ্করের ফাঁকি। এই মুহূর্তে ভূ রাজনীতি লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে, যার ফলে আমেরিকাকে যখন বিভিন্ন সাংবাদিক ট্রাম্প সাহেবকে জিজ্ঞাসা করতেছে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্র, তাদের পরাজয়ের ক্ষেত্র, বিভিন্ন গ্লানির ক্ষেত্র, তখন ট্রাম্প সাহেব ক্ষেপে যাচ্ছেন এবং গালিগালাজ করছেন বিভিন্ন সাংবাদিককে। তা আবার সর্বোচ্চ হেডলাইন হচ্ছে। সব মিলে লক্ষ্য করলে দেখা যায় ভূ রাজনৈতিক যে বিষয়গুলো আছে, কখন এর পক্ষে কখন ওর পক্ষে, সবসময় উত্থান এবং পতন। আল্লাহই বিচার দিবসের মালিক।